যুক্তরাষ্ট্রে দক্ষ তথ্য প্রযুক্তিবিদ গড়ে তুলে কর্মসংস্থানের পথ দেখে সাফল্যের শিখরে পৌঁছেছেন বাংলাদেশি তরুণ আবু বকর হানিফ। আইটি প্রতিষ্ঠান পিপল এনটেকের মাধ্যমে ছোটখাটো কাজের গ্লানি থেকে মুক্ত করে উপহার দিয়েছেন নতুন জীবন। তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলে দিচ্ছেন বছরে ৭০ থেকে ৮০ হাজার মার্কিন ডলার বেতনের চাকরির নিশ্চয়তা। বাংলাদেশিদের বিশ্ব দরবারে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখছেন ১৯৯৫ সালে ডিবি লটারিতে মার্কিন মুলুকে পাড়ি জমানো হানিফ। যুক্তরাষ্ট্র থেকে ফিরে আরও জানাচ্ছেন শরীফুদ্দিন লিমন। বাংলাদেশ থেকে প্রকৌশল, চিকিৎসাবিদ্যা বা অন্যান্য বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্র গেলেও চাকরির বাজারে তা তেমন কাজে আসে না। পছন্দ না হলেও জীবনের তাগিদে বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষিত তরুণ তরুণীদেরকে তখন ট্যাক্সি চালানো থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, কফি শপ, বার, পেট্রোল পাম্প, ডিপার্টমেন্টাল স্টোর বা সেলস পার্সনের মতো কাজ করতে হয়। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের জীবনমান ও ভাগ্য উন্নয়নে অসাধারণ সাফল্য দেখিয়ে চলেছেন বাংলাদেশের প্রকৌশলী আবু বকর হানিফ। নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়াতে ২০০৪ সালে আইটি প্রতিষ্ঠান পিপল অ্যান্ড টেক প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ২০০০-এর বেশি ছাত্রছাত্রীকে প্রশিক্ষিত করে চাকরি দিয়েছেন। আমেরিকার বড় বড় কোম্পানিগুলো লুফে নিচ্ছে এখানকার গ্রাজুয়েটদের। ৪ মাসের কোর্স শেষ করার পরে আমি উইদিন আফটার 2 মান্থস পরই আমি জব পেয়ে গেছি। আমার স্যালারি এখন $75,000। এটাই ওদের গ্যারান্টি যে আমরা অবশ্যই এখানে ওরা আমাদের জবের ব্যবস্থা ওরা করে দিবে। প্র্যাকটিসের পরে ওনারা আবার ইন্টারভিউর জন্য আপনাকে রেডি করেন, কিভাবে যে ইন্টারভিউ ফেস করতে হবে। আই এম ফার্মাসিস্ট, লাইক আই এম কমপ্লিট ইন বাংলাদেশ। মাই সিস্টার সে যে এটা ইজ গুড বিকজ তুমি লাইসেন্স নিতে যাও ফার্মেসি, সো ইটস লং প্রসেস এবং খুব ডিফিকাল্ট। সো তুমি যদি এখানে 4 মান্থস কোর্স করো দেন দেখা যাবে যে খুব গুড পজিশনে খুব শর্ট টাইমে তুমি যেতে পারবা। I work with a painting and brush, and this is a computer, so it doesn't matter. So I said I need to quit. But then again, one of my another friend, that we three girls came together. Actually, আমি নিউ ইয়র্ক সিটিতে ক্যাব চালাই, তো দেন দিস ইজ একটা অড জব। আমরা কিছু ভালো কিছু করার জন্য তো আমরা এই প্রতিষ্ঠান আছে পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউটে আমরা আসলাম। চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হানিফের বুদ্ধিমত্তা, সততা ও কঠোর পরিশ্রম দিয়ে অর্জিত সাফল্য যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে কানাডা ও ভারতেও ছড়িয়ে পড়েছে। বর্তমানে বাংলাদেশ ও ব্রিটেন সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনলাইনেও শিক্ষার্থীরা এ প্রশিক্ষণ নিচ্ছেন। আমি ম্যাক্সিমামে দেখেছি যে বাংলাদেশিদের মধ্যে তেমন আইটি প্রফেশনাল নাই, ইন্ডিয়ান এবং অন্যান্য দেশিরা আছে। তখনই আমার চিন্তা হলো যে কিভাবে বাংলাদেশিদেরকে এই আইটি ফিল্ডে নিয়ে আসা যায়। বাংলাদেশি ছেলেমেয়েরা আইটি পেশার যোগ্যতা অর্জন করে যেন দেশ ছাড়তে পারেন, সেজন্য ঢাকায় পিপল অ্যান্ড টেকের শাখা খোলার জন্য দেশে এসেছেন কুমিল্লার নাঙ্গলকোটের সন্তান আবু বকর হানিফ। আর কেউ বিদেশ যেতে না পারলে বাংলাদেশে বসেও আউটসোর্সিং এর মাধ্যমে প্রচুর উপার্জন করতে পারবেন। এতদিন আমরা প্ল্যাটফর্ম তৈরি করি না, এখন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। যেসব লোকগুলো আইটিতে অলরেডি পড়াশোনা করেছে তাদের এক্সপিরিয়েন্স দরকার, তারা সেই এক্সপিরিয়েন্স নিয়ে আউটসোর্সিংয়ে কাজ করতে চায়, অথবা ইমিগ্রেন্ট হয়ে দেশের বাইরে, যেটা আমেরিকাতে আসতে চায় অথবা H1Bতে আসতে চায়, তো তাদেরকে আমরা এই কোর্সটা অফার করব এবং ইন্টারভিউর মাধ্যমে আমরা অফার করব। তাহলে ওদের তো পে করতে হচ্ছে না, আমরা স্কলারশিপ দেওয়ার চেষ্টা করব ম্যাক্সিমাম। স্কলারশিপের বাইরে বছরে 3 ব্যাচে পিপল অ্যান্ড টেকে 4 মাসের কোর্স ফি $3,700। প্রবাসী প্রতিটি বাংলাদেশি সংগঠন থেকে যোগ্যতা অনুসারে একজন প্রার্থীকে বিনা খরচে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে প্রতি বছর মোট 500 বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করার মহৎ উদ্যোগ নিয়েছে পিপল অ্যান্ড টেক। প্রতিষ্ঠানটি ইংরেজি ভাষায় দুর্বলতা কাটিয়ে উঠতে ESL ও কম্পিউটার প্রযুক্তির বেসিক ধারণা এবং নারীদের জন্য আইটি কোর্সও বিনামূল্যে পরিচালনা করছে। একসময় বাংলাদেশিদের কাছে আমেরিকা ছিল দুঃস্বপ্ন, আর একবার যারা কোনো মতো এখানে ঢুকে পড়তেন তারা দেশে ফেরত যেতেন না। বর্তমানে পরিস্থিতি এতটাই বদলেছে যে নিউ ইয়র্ক শহরের দেখভালের ভার কিছুটা হলেও যেন বাংলাদেশিদের কাঁধে চেপে বসেছে। আর এই সুযোগে শিক্ষিত তরুণ তরুণীরা অড জবের পরিবর্তে সম্মানজনক চাকরির পেছনে ছুটছেন। শরীফ উদ্দিন লিমন, RTV, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।